রাজনৈতিক পালাবদলের এক মাস পূর্ণ হওয়ার আগেই কাটমানি ফেরতের আশ্বাস ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথে আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিতে তীব্র বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। অভিযোগ, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জ্যোৎস্না বর্মনের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে 5,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে উপভোক্তাদের কাছ থেকে। শুধু তাই নয়, টাকা না দিলে ঘরের পরবর্তী কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, তৃণমূল সরকারের আমলে ভয়ের পরিবেশে বাধ্য হয়ে কাটমানির টাকা নেতাদের হাতে তুলে দিয়েছিলেন তারা, কিন্তু 4 মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলেছে। ভয় কাটিয়ে এবার নিজেদের প্রাপ্য টাকা ফেরতের দাবিতে একজোট হয়ে পথে নামেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য কাটমানির টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। আগামী 4 জুন সমস্ত টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই আশ্বাসের পরেই আপাতত বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। এরপরই 4 জুন টাকা ফেরতের প্রতিশ্রুতির কথা মাইকিং করে গোটা এলাকায় প্রচার করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। রাজনৈতিক পালাবদলের আবহে কাটমানি ইস্যুতে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। বিক্ষোভ দেখানোর কারণ হলো, আমাদের এখানে জয়েন্ট পঞ্চায়েত ঘরের টাকাগুলো যে নিছে, আমরা তো জনসাধারণকে খোঁজার ব্যাপার নাই আমাদের। ওদের টাকাগুলো যেন আমরা রিটার্ন দিতে পাই, আমাদেরকে তারিখ দিছিল একটা 4 তারিখ, তো এরা কোনো খোঁজ খবর করে না। আমরা ওই নিয়ে পঞ্চায়েতের বাড়ি গেছিলাম ঘেরাও করতে। এখন ওদের কর্মীদের মধ্যে কে কে টাকা তুলছে, কে কে তুলে নাই, ওইটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের হলো যারা যারা টাকা দিছে, পঞ্চায়েতকে ধরো 2 পঞ্চায়েতকে, ওরাই যোগাযোগ করবে যে কোন পঞ্চায়েত কত টাকা ভাগ করছে, ওরা ভাগ করে ওই টাকাটা দেখ আমাদেরকে। এখন আপনারা কি চাইছেন? এখন আমাদেরকে 4 তারিখ সময় দিছে, 4 তারিখের মধ্যে আমরা টাকাটা নেওয়ার চেষ্টা করতেছি। আজকে বিক্ষোভ দেখানোর একটাই কারণ তো অজস্র রয়েছে। তো এইখানে আজকে মানুষ, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার ফলে মানুষ আজকে থেকে অনেক দিন থেকেই মানুষ বলার একটা আশায় ছিল যে আমাদের বলার জায়গা তৈরি হবে যদি সরকার পরিবর্তন হয়। তা তৃণমূলের অপশাসনের জন্য মানুষ এতদিন মুখ খুলতে পারেনি। আজকে দেখছে যে প্রত্যেকটা জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, তখন তারাও ভাবছে যে না, আমাদের ন্যায্য দাবিগুলো এখন বোধহয় রাখার সময় হয়ে এসেছে। আজকে পঞ্চায়েতের বাড়িতে আসছেন কি কারণে? কারণ তো বিভিন্ন কারণ আছে গ্রামবাসীদের বা এই বুধের। 1 নম্বর কারণ, আজকে যেটা বিক্ষোভ হইল, আবাস যোজনার যারা ঘর দিয়েছিল টিএমসি, তাদের কাছ থেকে অনেক কাটমানি নিয়েছিল, 5 থেকে শুরু করে 15, 10 যার জেনে পাশে। না দিতে চাইলে পরের কিস্তি যেটা ছিল 60,000। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।